সো গাইস লাইফে প্রথমবার আমি হট এয়ার বেলুন রাইড করতে যাচ্ছি আর আমার পেছনে হচ্ছে বেলুন ওড়ানোর সকল প্রসেস চলতেছে। তো রাইট নাও আমি আছি হচ্ছে নেপালে কিন্তু এরকম অনেক অ্যাক্টিভিটিস আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি জানাবো আপনারা কিভাবে আসলে হট এয়ার বেলুন রাইড করতে পারবেন, কত টাকা খরচ পড়বে, প্রসেসিং কি, সবকিছু জানাবো এই ভিডিওতে। সো চলেন এখন হচ্ছে কিভাবে প্রসেসিং করে উড়ানোর সেটা আগে আপনাদেরকে দেখাই। লেটস গো। সো গাইস এটা হচ্ছে সেই কক্ষ যেখানে হচ্ছে আমরা বসে হচ্ছে নেপালের ফুল ভিউ দেখবো। আর বেলুনটা দেখেন কত বড়, মানে 6-7 জন মিলে হচ্ছে এটাকে খুলতেছে, মানে এত বিশাল একটা বেলুন। আর এখন একদম মানে সূর্যটা হচ্ছে একদম মানে চোখের উপরে পড়তেছে, খুব ভালো লাগতেছে আর কালারটাও খুব সুন্দর। যাই হোক, তো এই সময়ে হচ্ছে আপনার হট এয়ার বেলুন রাইড করার মজাটাই আলাদা। মর্নিং এও আপনারা করতে পারেন, বাট মর্নিং এ হচ্ছে সানটা থাকে না, বাট এই সময় একদম সানটার যে আলোটা খুব ভালো লাগতেছে। তো আরেকটা জিনিস আমি দেখলাম, মেবি হচ্ছে এটা দিয়ে হচ্ছে বেলুনটাকে মনে হয় ফুলায়, আমার যত সম্ভব, কারণ এখানে একটা বিশাল ফ্যান আছে, এটা দিয়ে হচ্ছে বেলুনটাকে ফুলানো হয়। তো দেখি ওনারা এটা স্টার্ট দেখ, তারপরে দেখা যাক। গাইজ এখানে নট অনলি হট এয়ার বেলুন, এখানে কিন্তু অনেকে প্যারাগ্লাইডিংও করতেছে। এই যে দেখেন, এই যে মাত্রই ল্যান্ড করছে, খুব জোস লাগতেছে। আমি হচ্ছে সিমলাতে করছিলাম, সিমলা থেকে মানালি যাওয়ার পথে, তখন আমি প্যারাগ্লাইডিং করছিলাম, এই জন্য আমি করবো না। আর বানজি জাম্পিংটা হচ্ছে আমি একটু ভয় পাই, এই জন্য ওইটা আমি মানে করবো না এবার, ওটা নেক্সট বার করবো। যাই হোক, এখানে আসলে আপনারা সবকিছু পেয়ে যাবেন, প্যারাগ্লাইডিং, তারপর হট এয়ার বেলুন, বানজি জাম্পিং, তারপর রাফটিং, আরো অনেক অ্যাক্টিভিটিস আছে নেপালে। যাই হোক, তো আমাদেরকে হচ্ছে যে হট এয়ার বেলুন রাইডটা এটা বুক করতে আমাদেরকে হেল্প করছে হচ্ছে এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস। নট অনলি আপনারা এই অ্যাক্টিভিটিস, নেপালে আসার সবকিছু, হোটেল বুকিং থেকে শুরু করে প্লেনের টিকিট, ট্রান্সপোর্টেশন, সবকিছু আপনারা চাইলে এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে একবার একটা প্যাকেজ আকারে নিয়ে নিতে পারেন। আমাদের নেপালের প্যাকেজটা 29,000 টাকা পড়ছে উইদাউট এয়ার টিকিট। আর এই 29,000 টাকায় আপনারা পাবেন হচ্ছে 5 রাত 6 দিন থাকার ব্যবস্থা। ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। ওকে, সো এটা হচ্ছে একটা ফর্মালিটি জাস্ট। তো এখানে হচ্ছে আমার নাম, তারপর হচ্ছে আমার অ্যাড্রেস, সবকিছু দিয়ে আমার এখানে সিগনেচার করে আমাদেরকে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো এটা জাস্ট ফর একটা মানে আপনার কি বলে ফর্মালিটি বলা চলে, মানে ইন কেস যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেক্ষেত্রে হচ্ছে আমি এগুলা সবকিছু মেনেই, ওনাদের রুলস মেনেই সিগনেচার করছি, এটা ওনারা আগে থেকে নিয়ে নিছে আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে রেডি হবে, রেডি হলে আমরা উপরে উঠে যাব। আর নর্মালি হচ্ছে হট এয়ার বেলুনে হচ্ছে 7 থেকে 8 জন ফ্লাই করে, বাট আজকে হচ্ছে আমরা 6 জন করতেছি, মানে খুবই কম। আর আমাদের 3 জনের মধ্যে আমি একা, এরা ভয় পায়। ওকে, তো আমাদের আজকে হট এয়ার রাইডটা হচ্ছে ক্যান্সেল করা হয়েছে ওয়েদার রিজনের কারণে। তো যাই হোক, এখন আসলে কি করার, ওয়েদার প্রবলেম হলে এখানে আসলে কারোই কিছু করার থাকে না। তো যাই হোক, এই রাইডটা হচ্ছে আমাদেরকে আজকে যেহেতু ক্যান্সেল হয়েছে, এই রাইডটা আমাদেরকে কালকে সকালে আবার, যদি ওয়েদার ঠিক থাকে তাহলে কালকে সকালে এই রাইডটা করবে। তো যাই হোক, এখন ওয়েদারের প্রবলেমের কারণে হচ্ছে আজকে আমরা ফ্লাইটটা করতে পারলাম না। তো ইনশাল্লাহ কালকে মর্নিং এ হচ্ছে আমাদের আবার হচ্ছে সেম ফ্লাইটটা হচ্ছে আবার ওরা স্টার্ট করবে। তো দেখা যাক, কালকে সকালেও যদি খারাপ হয় তাহলে ভাই ক্যান্সেল পুরোটাই, আর যদি ওয়েদার খারাপ না হয় তাহলে কালকে হট এয়ার বেলুনে চড়বই। চলেন এখন এখান থেকে বের হয়ে যায়, কিছু করার নাই। ওকে, তো সবকিছু গোছায় ফেলতেছে, আমরা হচ্ছে রাইডটা করতে পারলাম না, এদিকেও সবকিছু গোছায় ফেলতেছে। তো কালকে সকালের জন্য রেডি হচ্ছে, দেখা যাক যদি কপালে থাকে তাহলে কালকে সকালে আমরা রাইডটা করব। তো আর কি করব, মনে কষ্ট নিয়ে এখন এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই, কালকে মর্নিং এ দেখা হচ্ছে ডিরেক্ট আপনাদের সাথে। গুড মর্নিং গাইস, সকাল সকাল চলে আসলাম আবারও হট এয়ার বেলুন রাইডটা নিতে। কালকে যেহেতু আমাদের ক্যান্সেল হয়েছে আমাদের রাইডটা বিকজ ওয়েদার প্রবলেম, সেটা অলরেডি আপনাদেরকে বলেছি। আজকে আবার সেম ওয়েতে আমাদেরকে হোটেল থেকে পিক করছে ঠিক 6টা বাজে, 5:30 থেকে কল দেওয়া শুরু করছে। 6টা বাজে পিক করে আমাদেরকে নিয়ে আসছে এই অন্ধকারের মধ্যে, আলোটা আস্তে আস্তে করে ফুটতেছে। আর আমাদের পিছনে দেখতেই পাচ্ছেন হট এয়ার বেলুন গুলাকে বাতাস দিয়ে ফুলানো হচ্ছে, মানে টোটালি একটা অন্যরকম ফিলিংস। যাই হোক, লাকিলি হয়তো বা আজকে হট এয়ার বেলুনে বসে হচ্ছে সানরাইজ দেখবো, কিভাবে ফুলাচ্ছে ওটা আপনাদেরকে একটু দেখাই। সো গাইস, আমাদের বেলুন একদম রেডি হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা ফ্লাই করব। লেটস গো। ওকে গাইস, তো আমরা এখন হচ্ছে ফ্লাই করে ফেললাম, মোটামুটি অনেক উঁচুতে উঠে যাচ্ছি, মানে এত স্মুথলি উঠতেছে যা বলার বাইরে। সেই অস্থির। আর এখান থেকে হচ্ছে সানরাইজটা দেখা যাচ্ছে খুবই ক্লিয়ারলি সানরাইজ দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও। গাইজ, হট এয়ার বেলুনে বসে এরকম একটা সানরাইজ মর্নিং এ দেখা, এটা সৌভাগ্য হয়ে গেল। যাই হোক, খুবই অসাধারণ লাগতেছে। ওয়াও, যত উপরে উঠতেছি তত নিচে দেখেন।
যতই উপরে উঠতেছি শহরটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, এত জোস যা বলার বাইরে। বাসাগুলোকে ছোট 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 ছোট, আর এখানে আসলে ওরকম একটা বসতি নাই, পাহাড় টাহাড় এগুলোই বেশি দেখা যাচ্ছে। ওকে, তো এই রাইডটা হচ্ছে 30 মিনিটের, তো অলমোস্ট আমাদের 20 মিনিট হয়ে গেছে। আর আজকের আমাদের এই রাইডে আছে হচ্ছে 8 জন, তো কালকে হচ্ছে 6 জন ছিল, আজকে 8 জন। আমি ভাবছিলাম হয়তো উপরে হচ্ছে অনেক বেশি ঠান্ডা হবে, উপরে টেম্পারেচার একবারই নর্মাল, ঠিক আছে। নিচের থেকে আমার মনে হয়েছে যে উপরেই ঠান্ডা কম। আর সেফটি সিকিউরিটি নিয়ে যদি বলি, খুব সুন্দর ইনস্ট্রাকশন দিচ্ছে এখানে আমাদেরকে কিভাবে কি করতে হবে, ল্যান্ডিং এর সময় কেমনে কি করতে হবে। সো মানে আমার কাছে খুবই স্মুথ লাগছে। প্লেনে উঠাও যতটা কষ্ট না, এর তো স্মুথ হচ্ছে হট এয়ার বেলুনে রাইড করা। আমাদেরকে অনেক নিচে নামাইছে, নামায় এখন আবার উপরের দিকে উঠাচ্ছে। আমি ভাবছি যে ল্যান্ডিং, বাট জোস একদম মাটির সাথে লাগায় আবার উপরের দিকে উঠায় ফেলতেছে। ওয়াও, জোস। মানে টু মাচ এক্সপার্ট, এরা চাইলে জায়গায় ব্রেক করতে পারে, একদম নিচে মাটির সাথে টাচ খাওয়াইতে পারে, তারপর হচ্ছে মানে সবকিছুই তাদের কন্ট্রোলে। ওকে গাইস, তো আমরা এখন হচ্ছে ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি, তো এখন আর ভিডিও করা যাবে না, তো ফোনটা কিছু পকেটে ভরে ফেলতে হবে। তো যাই হোক, ল্যান্ড করে তারপর আপনাদের সাথে কথা হবে। ওকে, তো আমরা হচ্ছে ল্যান্ডিং করে ফেলছি, আর এখানে হচ্ছে বেলুনটাকে একদম নামায় ফেলতেছে। ওয়াও, দেখেন কি সুন্দর একটা চারপাশের ভিউ। আর মৌন আর সারোয়ার ভাই হচ্ছে এখনো ওইখানেই রয়ে গেছে, ওরা এখন আসতে পারে নাই। আর ল্যান্ডিংটা ছিল টোটালি স্মুথ। সো অ্যাগেইন থ্যাঙ্কস টু এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাকে সুন্দর একটা প্যাকেজ করে দেওয়ার জন্য, যেটার জন্য আমি নেপালে খুব সুন্দর করে ঘুরতেছি, আর এই হট এয়ার বেলুন বুক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। সো এখন হচ্ছে আমি ওয়েট করতেছি যে গাড়ি কখন আসবে, আবার ওদের সাথে জয়েন করতে হবে আমার। তো ব্লগটা সম্পূর্ণ দেখবেন, এখনো কিন্তু ব্লগ শেষ হয়নি। ওকে গাইস, তো আমাদের ল্যান্ডিং করার পর আমাদেরকে হচ্ছে সুন্দর একটা সার্টিফিকেট দিচ্ছে, এটা হচ্ছে হট এয়ার বেলুন নেপাল থেকে। তো সবাইকে দিচ্ছে একটা একটা করে, খুবই জোস একটা এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার হট এয়ার বেলুনের সার্টিফিকেট। ওয়াও, এই ফার্স্ট টাইম খুবই ভালো লাগতেছে এরকম একটা জিনিস পেয়ে। ওকে, সো সার্ভার ভাই ইজ হিয়ার। সো আমরা হচ্ছে কত দূরে দেখেন, সে হচ্ছে আমাদের ডেস্টিনেশন ছিল ওইদিকে, ওই দিক থেকে এসে কিভাবে আসলেন? হ্যাঁ, গাড়ি দিয়ে চলে আসছেন। ওকে, সো আর বাকি গাড়ি কই? উপরে। ওকে, সো সারোয়ার ভাই চলে আসছে এখান দিয়ে পানি পার হয়ে। যাক, আমাদের রাইডও শেষ, সবাই এখন একটু হেঁটে হচ্ছে রাস্তা পর্যন্ত যাব। সো দ্যাটস ফর ইট টুডে গাইস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখন এখান থেকে হচ্ছে আমরা মুভ করব। সো নেক্সট পার্টটা অবশ্যই দেখতে ভুলবেন না। নেপালের কিন্তু আরো অনেকগুলো পার্ট আসবে, আর নেপালে সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নেপালে কিন্তু মানে বরফ আছে। এই জিনিসটা আমি নেক্সট পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই। সো নেক্সট পার্টটা দেখতে ভুলবেন না, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা পেজে লাইক করে দিবেন। এখন আমরা রওনা দিব। বাই বাই, খোদা হাফেজ।